আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াই মিল্লাতিহি ওয়া আউলিয়াই মিল্লাতিহি ওয়া উলামাই আহলি সুন্নতিহি আজমাইন। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وما أرسلناك إلا رحمة للعالمين. وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك يأتي الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم آمرته ويلقربهم من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عنده وتخرج فتنتي وفيهم داعود رواه البيهقي في شعيب الإيمان في شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد পরশমণি এ তুমি আমার গলার মালা তোমাকে দেখিতে মোদের বারে প্রেমেতে জ্বালায় আল্লাহুম্মা জোরে জোরে وعلى آل سيدنا مولانا محمد ويا মদিনাবাসী এতরা কত বড় ভাগ্যবান মারহাবা কোন মারহাবা তোদের মাঝে ঘুমিয়ে আসেন এ দো জাহানের মহাজন আল্লাহুম্মা আওয়াজ হবে মাওলানা মুহাম্মদ
বিভোর হয়ে রাসূল নামের দরুদ পড়ে যায়, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। ওই নামই আমার গলার মালা, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হয় না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এ কালেমা যা পড়বা ও তার অন্ধ কলব নারাবে, আরে নূরে তানুর বয়ে যায়, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে খাজা বাবা ফরিদপুরি, ওগো আমার কেবলা জান। ওরে চেয়ে দেখো বাবা কান্দে মাগুরা জেলার জাকেরান। আল্লাহুম্মা জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে তোমরা নি দেখাছো আমার বান্ধব রে, আরে তোমরা নি দেখাছো আমার বান্ধব রে, আরে এতিম বানাইয়া গেল মোদের। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, একটু মার সুরে মোহাম্মদ জোরে জোরে জিকির করেন। কিবলা জান্নামের ইজ্জত রয়েছিল ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ, জয় আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ, এই আল্লাহ আল্লাহ
আরে মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ জয় আল্লাহ কাউরে রাখো গাছে তো লাতা কাউরে রাখো বালাখানা আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদ আগুনে ফেললো আগুন হইল আল্লাহ আগুন হইল ফুল বাগিচা পশম কেন জ্বলল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ আল্লাহ আর মূসা তোমার নবী ছিল কুহে দূরে চলে গেল পাহাড় পইরা আল্লাহ পাহাড় পইরা শর্মা হইল মূসা কেন জ্বলল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ আল্লাহ প্রেমের ডোরি বন্ধ রে মদিনার সনে এই প্রেমের ডোরি বন্ধ রে মদিনার সনে আর মানুষ বাহানাইলে আল্লাহ প্রেমের কারণে আর মানুষ বাহানাইলে আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের ডোরি বন্ধ করে মদিনার সনে আল্লাহ 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 বানাইল কত জাহাতে যে হইল না প্রেম পিরিতি মরণ হবি কে বানায় আল্লাহ পে মেরা কারণ আর মরণ বিকে বানায় আল্লাহ প্রেমের কারণ আর প্রেমের ডোরি বন্ধ করে মদিনার সনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলেন ইয়া ওলি আল্লাহ। আমরা নবী চাই কি চাই না? কথা বলেন চাই কি চাই না? ওলি কি লাগবে কি লাগবে না? লাগবে। ওলির কারণে বাবা তুমি ইসলাম পাইলা, কি কথা জোরে বলতে হবে। ওলির কারণে তুমি ইসলাম পাইলা। সারা পৃথিবীর মধ্যে বাবা শাহজালাল, শাহ কামাল, শাহ সুলতান বাকিবিল্লাহ, কেরামত আলী জুনপুর রহমাতুল্লাহ আলাইহি, বাদা রহমাতুল্লাহ আলাইহি, কলন্দ রহমাতুল্লাহ আলাইহি, মুসাফিয়া রহমাতুল্লাহ আলাইহি, জুনমুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি, জুনায়েদ বগদাদি রহমাতুল্লাহ আলাইহি, 1354 বাংলায় বিশ্ব জাকির মঞ্জিলে আমার কিবলাতুল হুজুর হাশমতুল্লাহ, যাকে খাজা বাবা বলা হয়, তিনি সহ 334 নম্বর খলিফা দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 34 নম্বর খলিফা ইউনুস আলী ইনাদপুরি সাহেব সহ লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা আসাম, বাংলা, ভারতের জমিনে দিন ইসলাম প্রচার করেছে। অত পলিত ইসলাম পাইয়া যারা আজকে বলবে যে ওলি মানা লাগবে না, ল্যাংটা করে দেখতে হবে মাগুরের জমিনে তারা মুসলমানি দিছে কি দেয় নাই। কথা বলেন ঠিক কি না? কথা ঠিক না? ঠিক। আরে শুনলি মুসলমান, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়
হাটে বাজারে অনেক দূর পর্যন্ত আওয়াজ যাইতেছে, অনেকগুলো মাইক লাগানো হয়েছে। বন্ধুরে, আমি পায়ে হাত দিয়ে বলবো, এই জান্নাতের বাগান কি আগামীকাল আবার থাকবে? না। কি ভাইজান, থাকবে না? থাকবে না। তাহলে আজকে এখানে আয়েশা নিজের গুনাহগুলো মাফ করার প্রয়োজন আছে না নাই? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, উম্মত শুনে নাও, যদি কোন এলাকার মধ্যে জান্নাতের দিনে কোনো মজলিস হয়, আর যদি কোনো বান্দা বান্দিরা ওই জান্নাতের কদমের দিকে, ওই জান্নাতের বাগানের দিকে যদি কোনো বান্দা বান্দি বাসা থেকে হাঁটি হাঁটি পা পা করে একটা কদমে কদমে আমার আল্লাহ তাআলা একটা কদম ফেলাইলো, আবার একটা কদম ফেলাইলো, এইরকম প্রত্যেকটা কদমে কদমে আমার আল্লাহ তাআলা 10-10টা করে সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ কইরা দেয়। আমাদের জীবনে সগীরা গুনাহ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শুধু সগীরা গুনাহ নয় রে মুসলমান, প্রত্যেক কদমে কদমে আমরা করেছি কবিরা গুনাহ। মানুষ হত্যা করা কবিরা গুনাহ, বেগানা মহিলার লগে দেখা দেওয়া কবিরা গুনাহ, এরপরে পরের জমির আল ঠেলা সিস্টেম মোতাবেক জানার পরেও আপনি মিথ্যা বলতেছেন, এটাও কবিরা গুনাহ। এরপরে ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ। এত গুনাহ করলাম, এই গুনাহগুলোর কি মাপ পাওয়ার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আত্মশী দরবার শরীফের মুরিদ মুরিদান না যখন বলে যে নবী লাগবে নবী লাগবে, এক ওহাবীরা বলতেছে এত শুধু নবী নবী করে কেন? বলে কি বলে না? বলে, কিন্তু ওরা তো জানে না ওয়ালাউ আন্নাহুম ইজি জালামু আনফুসাহুম। সুবহানাল্লাহ। এ নবী, আপনার উম্মতরা যদি গুনাহ করে, আমাদের গুনাহ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনার উম্মতরা যদি গুনাহ করে, আর গুনাহগুলো যদি মাপ পাওয়ার জন্য আপনার কদমের মধ্যে আসে গো, আপনি নবী যদি তাদের পক্ষে সুপারিশ করেন, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ কইরা দিব। তাহলে নবী লাগবে কি লাগবে না? যারা বলে নবী লাগবে না, পৃথিবীর মধ্যে দল দুইটা। কয়টা? কথা বলেন, কয়টা? একটা হলো হিজবুল্লাহ, আর একটা হলো হিজবুল শয়তান। একটা আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। ঠিক। জানার পর আপনি সত্যটা বলবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরিল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এরা মুসলমান মনে রাখতে হবে, এই যে পাশে মসজিদ মাত্র 10 হাত পিছনে, ঠিক না? আল্লাহ বললেন শুধু নামাজ, খালি নামাজ না, ইন্না নিশ্চয়, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই একমাত্র নামাজ পড়া মানুষকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখতে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার মাগুরে এই কাটাখালী জমিনে মসজিদ আছে না নাই? আছে। মাদ্রাসা আছে না নাই? ওক্তিয়া ঘর আছে না নাই? মা বোনরা বাসায় নামাজ পড়ে কি পড়ে না? এবার সবাই একটু উচ্চ আওয়াজে জবাব দেন, চুরি আছে না নাই? আছে। আসতে বললেন যে আছে। ডাকাতি আছে, রাস্তায় ছিনতাই খারাপি খুন খারাপি আছে না নাই? জেনা ব্যভিচার ধর্ষণ আছে না নাই? কিন্তু আল্লাহ যে বলে নামাজ পড়া মানুষকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখতে। আপনার মাগুরা কাটাখালীতে লক্ষ লক্ষ মুমিন মুসলমান নামাজ পড়ে, তারপরও চুরি যায় না, খুন যায় না, জেনা ব্যভিচার যায় না, খারাপ কাজ যায় না, ধর্ষণ যায় না, রাহাজানি যায় না, ভাইয়ে ভাই মারামারি যায় না। তাহলে তোমার নামাজ ঠিক না আল্লাহর কথা ঠিক? আল্লাহর কথা ঠিক। পাগলা তিতা মিডা বোঝে না, পাগলার জিলাপি দিও না, পাগলাই তিতা মিঠা বোঝে না, পাগলার জিলাপি দিও না। আল্লাহ তাআলার কথা ঠিক। আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে যদি মশা পড়ে শরীরের মধ্যে, মশাটাও আগে মারি। কি কথা কন না? ঠিক। নামাজও পড়ে, কাটাখালী বাজারের মধ্যে যে দোকান খুলে রাখা হয়েছে, দোকানেরও হিসাব করে। আছে না? মন আছে। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, আর এই নামাজ হইবে কবুল কেমনে করলে আশা। নামাজ হইল না রে তোর, নামাজে লইলি না খবর। মুসলমান খুবই মনোযোগ। সারা পৃথিবীর মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে যারা আছে, তারা নবীর দরুদ পড়ে কি পড়ে না? কথা বলেন, পড়ে কি পড়ে না? এটা মহব্বতে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আহা তুমি বিনা এ ভুবনে বান্ধব আমার কেহ নাই, বল না আমার কেহ নাই।
ধরতে যাইয়া আল্লাহ নবী আর সামনে পাইলাম মুর্শিদ ছবি গো, ও সে আমাদের প্রেম শিখায়া দয়াল আমাদের এতিম বানাই বান্ধব ঘুমায়াছে রোয়া যায় আমার কেহ নাই, বলেন আমার কেহ নাই, দয়াল তুমি বিনে এ ভুবনে বান্ধব আমার কেহ নাই। এরা মুসলমান মনে রাখতে হবে নামাজের কথাটা কেন বললাম বন্ধুরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় দিলের কানটা লাগায় শুনবেন। নবীর একজন সাহাবীর নাম ছিল হযরত তালহা। নাম কি? তালহা। উনি নামাজ আদায় করতেছেন পাহাড়ের পাদদেশে, তার ছিল বাসা। পাহাড়ের ঢাল বেয়ে যে সমান্তরাল একটা জায়গা থাকে ওইখানে ছিল তার বাসা। তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজ আদায় করতেছেন, তার পাশেই ছোট্ট বাচ্চারা খেলতেছিল। বিবি কোন এক কারণে ওই নিজের বাসা থেকে পাশের বাসায় গেলেন কোন একটা প্রয়োজন মিটানোর জন্য। আসার পথে তিনি খেয়াল করে দেখতেছেন ছোট্ট বাচ্চাটা খেলতেছিল, স্বামী তার পাশে নামাজ আদায় করতেছিল। কিন্তু বাচ্চাটাকে একটা পাহাড় থেকে বিষধর সাপ আইসা আক্রমণ করবে অবস্থা। এখন পর্যন্ত বাচ্চাটাকে সাপটা কামড় দেয় নাই। ওই বিবি চিল্লা পাল্লা করলেন, লোকজন ডাকিয়া সাপটাকে মারলেন, বাচ্চাটাকে বিপদ মুক্ত করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তিনি অপেক্ষা করলেন কখন তার স্বামীর নামাজটা শেষ হয়ে যায়। নামাজ শেষ হয়ে গেল। হযরত তালহার স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী রে, ও আমার প্রাণের স্বামী তালহা, আপনি নামাজ আদায় করতেছিলেন, আপনার পাশে আমার বাচ্চাটা খেলতেছিল, কিন্তু পাহাড় থেকে সাপ এসে আক্রমণ করলো। এ স্বামী, বাচ্চা তো একটা, এই বাচ্চাটাকে যদি সাপটা আক্রমণ করার কারণে, দংশন করার কারণে, সবল মারার কারণে, কামড় দেওয়ার কারণে যদি বাচ্চাটা মারা যাইতো, সন্তান পাইতাম কোথায়? স্বামী রে, তোমার নামাজ বাদ দিয়ে কি বাচ্চাটার দিকে তোমার একবার নজর গেল না? হযরত তালহা ডাক দেয়, বিবি রে, এ বিবি, নামাজের মধ্যে যদি মন তোমার এদিক সেদিক চলে যায়, সেই নামাজ তো আর নামাজ থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে যদি মন এদিক সেদিক চলে যায়, সে নামাজ কি আর নামাজ থাকে? কোনদিনই নামাজ থাকে না। তাহলে তাদের নামাজ আর আমাদের নামাজ দুইটা কি এক হবে? না। এই জন্য জামানার মহালি মহাকামাল আমার কেবলাদার হুজুর বললেন, বাবা লা সালাতা ইল্লা বিহুজরিকাল, নামাজ হবে না হুজুরের দেল ব্যতীত। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। জোরে কোন, জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ হবে না হুজুরের দেল ব্যতীত। আজকে মুনশিরা শুধু নামাজ পড়ে, কিন্তু নামাজের মধ্যে কোনো জল্পনা কল্পনা নাই। কি কথা কোন না? এইখানে নামাজ হইছে, সকলের কাতা সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কলবন, খেয়াল কালবে কালবাল্লা দিক। কি বলছে কি বলে নাই? বলছে। কিন্তু যারা আটটুসি দরবারের বিরুদ্ধে আলোচনা করে বাবা, তারা কিন্তু নামাজের আগে ফয়েজটা বাতায় না। তারা নামাজও পড়ে বাবা, মশা মারা বুঝতে হবে। এমন একজন বান্ধব পৃথিবীর মধ্যে আমরা পাইলাম, দলদাদিবির দোস্তগিরি যদি নাইতপুরি সাহেব যদি আমাদেরকে দোয়া না করিয়া, ওনাকে যদি আটটুসিতে না পাঠাইয়া, এত বড় একজন জবরদস্ত আল্লাহ রইলে তাকে যদি উনি লন্ডনে পাঠাইতো, কি কথা কন না? যদি তাকে আমেরিকায় পাঠাইতো, অস্ট্রেলিয়ার মতন উন্নত কান্ট্রিতে যদি পাঠাইতো, আপনাদেরকে ভিসা করে তার কদমের মধ্যে যাওয়া লাগতো। বাড়ির 10,000 গরু বাজান 10,000 ঘাস খায় না। সারা পৃথিবীতে 700 কোটি লোকজন, আপনি মুমিন মুসলমান যারা আছে তাদের কাছে যদি আপনি বলেন আমেরিকা, চোখে পানি আসে না। যদি বলে জাপান জার্মান, চোখে পানি আসে না। কাতার, লিবিয়া, মালয়েশিয়া, চোখে পানি আসে না। কিন্তু যদি বলা হয় সোনার মদিনা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাদের চোখে পানি বাধা রাখে না। কিন্তু সারা বাংলার জমিন সহ সারা পৃথিবীর মধ্যে কোটি কোটি জাকেরান, ঠিক না? কি ভাই? ঠিক। কোটি কোটি জাকেরান, কোটি কোটি জাকেরানদের মধ্যে চট্টগ্রাম, খুলনা, বরিশালের কথা বললে জাকেরদের চোখে বাবা পানি আসে না। কিন্তু যদি বলা হয় ফরিদপুর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শুনছি খাজায় গোলাপেরি ফুল, আর হাকিকতে যাইয়া দেখি বান্দর নূরের বদুল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে খাজার দেল মিশাইলে, আরে খাজার দেল
নিবাগ ফরিদপুর বলেন আমারে আমরা খাজার প্রেমে কুল আরে আমারে নিবাগ ফরিদপুর বলেন আমারে নিবাগ ফরিদপুর। এমন একজন বান্ধব পৃথিবীর মধ্যে পাইলাম যে কিবলাদার হুজুর বলছেন বাবা সারা পৃথিবীর জায়গার মতন যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে দান করেছে। জোরে 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 খান। এখন অনেকে মাইক যেহেতু অনেক বেশি আওয়াজটা অনেক দূরে যাবে, কিছু মুন্সি চার দোকানে বসে বসে গিবত করবে, এটা একটা কথা হইল? 1000 কোটি বার কত যায়। অনেকের জেন ভূত ধরে কি ধরে না? ভূতে ধরলে ভূতে যা কয় বান্দাও কিন্তু তাই কয়। কি কারণ শয়তান তাকে আসর করেছে, ভূতে তাকে আসর করেছে, এই জন্য ভূতে যা কয় আকৃতিতে কিন্তু মানুষই কয়, মূলত মানুষ কয় না, শয়তানটা কয়, তার দ্বারা কয়। আপনি এইটা বিশ্বাস করেন কিন্তু নবীর ইজ্জত বিশ্বাস করেন না, নবীর পার বিশ্বাস করেন না। কয়দিন আগে আমার কাছে এক মুন্সি বলতেছে ভাই আপনি যে বললেন নবী আসতে পারে তাহলে দলিল কই? ঠিক আছে ভালো কথা, নবী আসতে পারে সেটা তো পরের কথা। মুসলমান মনে রাখতে হবে। আমি তার কাছে বললাম ভাই শয়তান কয়জন? কয় ভাই একজন। কেবলাজন হুজুর শিক্ষা দিয়েছে মুজাদ্দিদ আল-পেছানী রাহমাতুল্লাহ আলাইহি মাকতুবা শরীফের মধ্যে নফসের শিক্ষা আপনারা বইরে দেখবেন। শয়তান হুজুর বলছেন বাবা জিন শয়তান, আরওয়াহ শয়তান, খবিস শয়তান, নফস শয়তান আছে না? আছে। কিন্তু ইল্লা ইবলিস মূল শয়তান হলো একজন, যার নাম হলো ইবলিস। যেমন খেয়াল করে দেখবেন রমজান মাসে কাটাখালী বাজারে যা দেখবেন হোটেলের মধ্যে কালো পর্দা লাগা যারা খায় দিনের বেলায়, তারা কোন শয়তান? মানুষ শয়তান। কোন না? কোন শয়তান? মানুষ শয়তান। এরা সুন্নি মুসলমান বুঝতে হবে ফতোয়া একদিক দিয়ে ঘুরাইলে হবে না। তুমি যদি বলো নবীর জামানায় মিলাদ না থাকার কারণে মিলাদ না যায়, তাহলে আমি তোমার কাছে বলবো 50,000 টাকা ওয়াজ করার পূর্বে কন্টাক্ট করে নেওয়া না যায়। কি কথা জোরে বলেন না কেন? 1000 কোটি বার যায় নবীর দরদ। তোমার মতন সলিমুদ্দিন মিলাদ পড়লে কি না পড়লে কি নবীর কিছুই আসা যায় না। আল্লাহ তাআলা ভালো করেই জানতো নবীর সালাম দেবে না তাই ওয়াহাবিরা, এই জন্য আল্লাহ কায়দা করে নবীর দরুদটা নামাজের মধ্যে ঢুকাই দিয়েছে। বাইরে সালাম দিবে না, না দিলে মুন্সি ঘোড়ার ডিম তুমি সালাম দাও আর না দাও তাতে সমস্যা কি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। এখন যারা বলে নবীকে যে কোনো কায়দায় হোক না কেন নবীকে দরুদ দেওয়াই যাবে না, সালাম পড়াই যাবে না, সালাম দেওয়াও যাবে না, পড়াও যাবে না, তাহলে নামাজের মধ্যে নবীর দরুদটা বাদ দিয়ে তুই তো শ্বশুরের নামটা ঢুকায় দিবি। অথবা তোর বাবার নামটা ঢুকায়, নামাজ কি হবে? না। কথা করলে নামাজ হবে? নামাজ হবে না। এই জন্য প্রত্যেক দিন আমি একটা কথা বলি, কবি নজরুল উনি কিন্তু অনার্স মাস্টার ডিগ্রি কমপ্লিট করে কিন্তু বসেন নাই, একদম পুরো সমাপনী পরীক্ষা দিছে কি দেয় না তারা কোনো সেই রকম সার্টিফিকেট পাওয়া যায় না। উনি কিন্তু সুন্দর কায়দা নবীর শান লিখে গেলেন। কি কথা বলেন না কেন আপনারা? শ্রেষ্ঠ নবী দিলাম রে এ ভাই তোরিয়া নিতে রোজ হাসরে, আরে পথ না ভুলি তাই তো দিলাম পাক কোরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। আমার বাংলার জমিনে পৃথিবীর মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ মাদ্রাসা দিনে একটা প্রতিষ্ঠান যেটা হলো আজহার বিশ্ববিদ্যালয়। ঠিক না? যুবক ভাইরা কথা বলবেন ঠিক কিনা? এই আজহার থেকে পড়াশোনা করে এসে এক মুন্সি বলতেছে মিলাদ জায়েজ নাই। খুব মনোযোগের সাথে শুনবেন। আবার ওই আজহার থেকে পড়াশোনা করে এসে আরো হাজার হাজার আলেম ওলামা বলতেছে মিলাদ কিয়াম 1000 কোটি বার জায়েজ। তো ইনু আজহারের ছাত্র, সেও আজহারের ছাত্র, আপনি কোনটা মানবেন আর কোনটা ছাড়বেন বলার কি কোনো অবকাশ আছে নাকি? না। একজন আয়েশা বলতেছে মিলাদ জায়েজ না, আর একজন বলতেছে মিলাদ জায়েজ, আপনি মানবেন কারটা? সুন্নি মুসলমান খুবই মনোযোগ।
নবীর দরুদ, নবীকে তাজিম যারা বাজান করে না, নবীর মিলাদ পড়লে যাদের পায়জামার মধ্যে আগুন লাগে, বাবা বুঝতে হবে তারা সবই মানে কিন্তু নবীজিকে শুধু মহব্বত করতে রাজি নয়। কথা কোন ঠিক কিনা? এরা মূলত বাবা আবু জাহেলের দুশমন। কিন্তু এমন একজন মার নবী আমরা পাইলাম, সারা পৃথিবীর মধ্যে এমন একজন নূরের নবী আমরা পাইলাম, এমন একজন সিস্টেমের নবী আমরা পাইলাম। আল্লাহ ডাকতে ভাবি আপনি এমন একজন গুণের নবী, মানের নবী। এ মুসলমান, নবী শান বাজান বুঝাইতেছ মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের উপরে। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আদম নবীর কাছে জিবরাইল আমিন পাঠাইছে 12 বার। কয়বার? 12 বার। কয়বার? 12 বার। ইদ্রিস নবীর কাছে আইছে 4 বার। মুসা নবীর কাছে আগমন করেছে 450 বার। ইব্রাহিম নবীর কাছে জিবরাইল আমিন আইছে বাবা 42 বার। আমার আপনার নবী মদিনার কামলিওয়ালা নবী গো, ওনার কাছে জিবরাইল আমিন আগমন করলো বাবা 24,000 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। কতবার? 24,000 বার। প্রত্যেকবারে আল্লাহ তাআলার হাবিবকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর আল্লাহ সালাম দিছে গ্রহণ করেন, আমি জিবরাইলের সালাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। কিন্তু জিবরাইল সালাম দেয়, দলিল লাগে না। মুন্সি নবীকে সালাম দিবে, তার জন্য দলিল প্রয়োজন। আজকে যদি আপনার এই এলাকার এমপি যদি এখানে আগমন করে, কেউ বসে থেকে তাকে সালাম দেবেন, আপনি দলিল পরে, আপনি ইমানদারি যদি আপনার ভিতরে যদি ইমান থাকে কিঞ্চিত পরিমাণে, আপনি কোরআন হাদিস রাখেন, আগে আপনি আপনার বিবেকটা, পৃথিবীর সব থেকে বড় আদালত নাম কি? কথা বলেন, নাম কি? আপনি বিবেকের রায় না আপনি নিজেকে প্রশ্ন করেন তো। আপনার মাগুরা জেলার এমপি সাহেব যদি আসে, আপনি কি বসে থেকে পায়ের উপর পা নাচাবেন আর বলবেন এমপি সাহেব কেমন আছেন? কি এমন করবেন নাকি? কি করবেন? আপনারই বলেন তো দেখি, কি করবেন? সালাম দেওয়া, সালাম কি সালাম দেবেন, দাঁড়া সালাম দেবেন। কে রে ভাই, তোর এমপি থেকে কি আমার নবীর শান কম না বেশি? বেশি। আওয়াজ আসতে দিলেন কেন? জোরে বলেন তো দেখি। বেশি। আর জোরে বলেন। বেশি। তুই এমপি রে যদি দাঁড়া সালাম দেশ, আমার নবীকে তো লাফা সালাম দেওয়া উচিত। কি বরাব্বা, কি বলেন আপনি? ঠিক ঠিক। তুমি এমপির বেলায় ফতুয়া দাও না, নবীর বেলায় এত গা জ্বলো কেন তোমার? ওয়াজে করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তো মামলা, আমলও লাভ হবে না। বাবা নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাশরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়। নাদানের বুঝাইতে পারা আছে কে কোথায়? জ্ঞানীর মতন জ্ঞানী হইলে অল্প কথাই বোঝে, আর ভালো জাতের কচু হইলে বাবা অল্প জালে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই জন্য কেবল তার হুজুর বললাম বাবা নবীকে মহব্বত করতে হবে জানে চাইতেও বেশি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লা ইউমিনু, হুজুর আপনি জানা দেন অতক্ষণ পর্যন্ত ইমানদার মুমিন হইতে পারবে না। নবী কতক্ষণ? আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন মুত্তাফাকুন আলাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম বুখারী নবীর ভালোবাসা বুঝলো না, ইমাম মুসলিম নবীর ভালোবাসা বুঝলো না, আর 3 পাতা বইরা 26 পাতা লাভ দিয়া দেড় বাড়ির মুনশি এসে বলতেছে নবীর দরুদ লাগে না। নাউজুবিল্লাহ। কি একটা অবস্থা! নীল আকাশের নিচে জমিনের উপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহর মতন এত বড় একজন বিশ্ববিখ্যাত, এত বড় একজন মানুষ ইমামদের মধ্যে কি আগমন করবে না? 6.5 লক্ষ হাদিসের সনদ এবং মতন উনি একাই তিনি মুখস্থ জানতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মুন্সিকে ধরে নিয়ে আসেন কাটাখালি থেকে, 6.5 লক্ষ না। ওই মুন্সি আইসা আমার সামনে দাঁড়া শুধু বলুক হাদিসের সনদ কি আর মতন কি। 6.5 লক্ষ হাদিস পড়ে, খালি আইসা বলতে বলেন যে হাদিসের সনদ কি আর মতন কি, আম কি, খাস কি, নস কি। মানে পড়াশোনা তো করে না, মুন্সি আইসে। কঠিন অবস্থা দেশের মধ্যে। এখন তো কলেজে পড়লেও তো মুন্সি, কলেজে পর আইসা ওয়াজ করতেছে। মানুষ তো আর প্রশ্ন করে না, ওয়াজ ওই 2-1টা ঘটনা জানে বললেই হইল। কি একটা যে অবস্থা ভাই দেশের মধ্যে। আইসা বলে ওলি আল্লাহ লাগে না কেন? ওলি আল্লাহ দিয়ে আপনি কি করবেন? আমার সেদিন একজন বলতেছে যে ওই আপনার সৌদি আরব এখনো পিন নাই। জ্ঞানের কথা বলতেছি, খুব মনোযোগের সাথে শুনবেন। এই বিষয়গুলো আমাদের জানা উচিত। সৌদি আরবে পিন নাই, যত পীর শুধু ভারত, বাংলাদেশ আর পাকিস্তানে বরাবর। তা আমি তার কাছে বললাম ঠিকই বলছেন আপনি, খালি একদিক ঘুরে এলেন কেন?
ইজতেমাও তো সৌদি আরবে নাই, ওই ইজতেমা খালি বাংলাদেশে কে? উনি আর কথা বলে না। আমি তার কাছে বললাম, আপনি আপনার খাত তাবলীগ করবেন, এটা তো ভালো জিনিস, আপনি দিনের খেদমত করতেছেন, করেন, কিন্তু শুধু একটার বেলা ফতুয়া কেন? ফতুয়া দিলে তো সবকিছুর বেলাই দেওয়া লাগবে। কি কথা বলেন না কেন? এই জন্য উচিত করতে মাওই বেজার, গরম ভাতে বিড়াল বেজার, গরম ডালে কুত্তা বেজার। যারা চিনি খায় নাই, যে ব্যক্তি মিষ্টি খায় নাই, সে ব্যক্তি মিষ্টির মর্যাদা বুঝবে না। কতক্ষণ? যে ব্যক্তি অলির কদমে যায় নাই, এই ব্যক্তি কোনোদিন অলির মর্যাদা বুঝবে না। আমি আলোচনা করতে মাঝে মধ্যে একটা কথা বলে ফেলাই, ওলি আল্লাহ সম্মান বুঝাইতে যাইয়া বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি ছেলেটার জমিন আগমন করবেন, আসার পথে পাইলেন তিনি সুরমা নদী। কোন নদী? সুরমা নদী। কোন নদী? সুরমা নদী। সাথে 360 জন। মারহাবা কন্যা। ইসলাম আজকে 50 বছরের ইসলাম পাইয়া আজকে তুমি নিজে একদম সেই অবস্থা, মানে আমি কি হইলাম রে। 800 বছর 1000 বছর আগে তুমি ইতিহাস তালাশ করে দেখো, ইসলামটা যে বাংলাদেশে নিয়ে আসতে কত পরিশ্রম করতে হয়েছে, যারা আনছে তারাই জানে। কি কথা বলেন না কেন? ওই যে বাচ্চা জন্ম দেওয়ার পরে ঠিকই শুধু বাবা গো আব্বা গো বলাই যায়, কিন্তু যে ব্যক্তি জন্ম দিয়েছে সে জানে যে জন্ম দেওয়াটা কত কষ্ট। কি কথা কন না যায়? শুনলে মুসলমান, সাথে ওলি আল্লাহ 360 জন। আসার পরে যখন সুরমা নদী পাইল, শাহপরান ভাগ্নে তিনি হাসে। কি করে? হাসতেছে আর বলতেছে, মামা আপনি তো খুব বড়মাইশি করে আসলেন, কিন্তু ইসলাম তো এখন আপনার গাঙ্গের মধ্যে ডুবে যাবে। কয় কে? দেখেন একটা নৌকা নেই, সুরমা নদী খালি। তো শাহজালাল কয় চিন্তার কারণ নাই, যার কেউ নেই তার আছে কে? আল্লাহ। জোরে 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 কোন? আল্লাহ। আমরা আইছি না, আমাদের পাঠাইছে। বাবা শাহজালালকে সিলেটের জমিনে পাঠাইলেন দিন ইসলাম প্রচার করার জন্য, কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। 2 রাকাত নামাজ পড়। রাসূল শিক্ষা দিলেন, বান্দা ও সাহাবীরা, আমার উম্মত বিপদে পড়বি 2 রাকাত নামাজ পড়বি, পৃথিবীর অন্য কোন নেতা বাদশার দরবারে না, নামাজ পড়ে যদি আমার আল্লাহ তাআলার কাছে চাস, আমার আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তা পূরণ করে দেবে। সুবহানাল্লাহ। কিন্তু চাওয়ার মতন তো চাইতে হবে। নামাজও পড়বা, মশা মাছি মারবা, তোমার নামাজ কি হবে? না। শুনলে মুসলমান খুবই মনোযোগ, বন্ধুরা দিলের কাল লাগা, সময় বাঁধান সংক্ষেপ, খুবই মনোযোগ লাগাবেন। এবার 2 রাকাত নামাজ পড়ে ডাক দে আল্লাহ। কেরে শাহজালাল হঠাৎ করে, কারণ কি? আল্লাহ নৌকা নাই, নৌকা নাই, তাতে কি আমি তো আছি, ওই পাশে যাবি, তাই তো কথা। যে আল্লাহ তোর কান দেখে আল্লাহ যায় নামাজ দিছা। সুবহানাল্লাহ কন্যা। সুবহানাল্লাহ। আরে মুর্শিদ আমার এমনই রতন, আর যে বোঝে তো মুর্শিদেরই সে বোঝে তার ধন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান মনে রাখতে হবে, যে নামাজ বিছাইলেন, শাহপরান ডাক দেখো, মামা একজন একজন করে কি পার করবেন নাকি? দেখছেন 360 জন আমরা আছি, মামা সারা দিনটাই চলে যাবে পার করতে। শাহজালাল কয়, বেটা বেশি কথা বলিস না, ধৈর্য ধর। বাবা শাহজালাল হুকুম দেয়, খুবই মনোযোগ। 360 জন ওলি আল্লাহ যায় নামাজের মধ্যে ওঠার পরে একজনের জায়গা আবারও খালি। সুবহানাল্লাহ। তোমারে বানাইব গলার মালা, বলেন তোমারে বানাইব গলার মালা, ও প্রাণের মুর্শিদ তোমারে বানাইব গলার মালা, বলেন তোমারে বানাইব গলার মালা। আমি গোলাপ ফুলের আরে মালা গাথিয়া, আমরা গোলাপ ফুলের আরে মালা গাথিয়া, আরে সাজায়া রাই খাসি মুর্শিদ তোরে পরাইব বইলা। এরে আসলা মুর্শিদ আমার ঘরে, বলেন আসলা মুর্শিদ আমার ঘরে, দুর্গ বেমনের জালা, বলেন দুর্গ বেমনের জালা, তোমারে বানাইব গলার মালা, বলেন তোমারে বানাইব
গলার মালা ও খাজা বাবা গো তোমারে বা নাই গলার মালা, বলেন তোমারে বা গলার মালা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, শুনে নাও। বাবা শাহজালাল জায়নামাজকে হুকুম করলেন, আমার ভাইরা রে, জায়নামাজের নিচে কোনো মেশিন নাই, অটোমেটিক স্যালন নৌকার মতন চলা আরম্ভ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নদীর উপরে পার হইলেন, বাবা শাহজালাল আগে নামলেন। নামার পরে পাড়ের মধ্যে যখন পা রাখলেন, দেখার পরে দেখতেন শুধু কুটি কুটি ভাত ছিটা রাখছে, যাতে আসতে না পারে। সাঁতার দিয়ে যদি পারো হয়, এরপরও আল্লাহ রইলের সব করতে পারবে, কিন্তু পান নিজে ভাত রাখতে পারবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরা মুসলমান মনে রাখতে হবে। শাহজালালকে চিন্তার কারণ নাই। এ শাহপরান, ওই যে কবুতর জোড়া দুইটা যে নিয়ে আসলাম, কবুতর দুটা দে। মামা কবুতর নাই, খাওয়া ফেলছি। তুই যে কবুতর খাইছিস, আমার কাছ থেকে পারমিশন নিয়েছিস নি? মামা আপনি আমার মামা, আমি আপনার ভাগনা। খাই ফেলছি। মামারটা ভাগনা খাবে, তার কি পারমিশন লাগে? না মারাবা কর না। না। তুই বেটা খাইলি খেরে? মামা মাফ করেন। মাপ না, তুই খাইলি কেন? এখন যদি থাকতো আমি কবুতর দুটো ছেড়ে দিয়ে বলতাম বাবা শাহজালাল যাবে, মুহূর্তের মধ্যে খাবার খেয়ে তো আধা মাইল সাফ করে দে। চলে কোন সুবহানাল্লাহ। এটা কি করলি তুই? মামা ধমকান না, তোর ধমকাবে না তো কি করবে? মামা, মামা গো ধমকান না। কবুতরে খাইছি, কিন্তু কবুতরের পাকা পরে পরগুলো এখন পর্যন্ত খাই নাই। তুই এটাতে কি করবি? মামা, আপনি যদি আমার মামা হন, আমি যদি আপনার ভাগনা হই, একটা জায়নামাজ দিয়ে আপনি কি করলেন? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক জায়নামাজের মধ্যে যদি 307 জন ওলি আল্লাহ পার করার মতো যোগ্যতা যদি আমার মামাকে আমার আল্লাহ দেয়, আমিও তো আপনার ভাগনা লাগি। কবুতর খাইছি, কবুতরের পরগুলো খাই নাই। কবুতরের পরগুলো বের করে দুইটা হাত আসমানের দিকে উঠে ডাক দেখো, বাবু আমার বাবা শাহজালালের ইজ্জত রছিলায়, কবুতরের পরগুলোকে তুমি কবুতর বানাইয়া দাও। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ভবে কামেল পীরের খেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ভবে কামেল পীরের খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, বলেন জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ তাআলার খেলা, ভবে কামেল পীরের খেলা। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। আলোচনা কি চলবে? কি চলবে? চলবে কি না? চলবে। চলবে। বন্ধু, বয়স দেখে বাবা আলম মাইবেন না, মনোযোগ রাখতে হবে। আমি বিশ্ব জাকির মঞ্জিলে পড়াশোনা করি, 13 সাল থেকে আমি রানিং ছাত্র। আমি এখনো দরবার শরীফের ছাত্র। কোন মুন্সির কতটুক পাওয়ার আছে আমি বাইজিৎ খুব ভালো করেই জানি। অত বাইশে দেখে মনে করেন না যে স্টেজে পোলাপান। আল্লাহ কার ভেতরে কি দিছে তুমি মুন্সি জানবা না, জানবে কে? আল্লাহ। কতক্ষণ না জানবে কে? আল্লাহ। অতএব সাবধান। মুসলমান, আমার কে বলা যান হুজুর এত বড় একজন দরজার ওলি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে এই ব্যক্তি জানে না, তাকে নতুন করে বুঝানোর মতন কোনো প্রয়োজন নাই। যে ব্যক্তি বুঝতে চায়, আমরা তাদেরকে 1000 বার বুঝানোর জন্য সাধুবাদ জানাই। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক। আটটসি দরবার, এটা এমন একটা দরবার, পুকুরের মধ্যে, আমার পীরের দরবার বাবা পুকুর না, যে পুকুরের মধ্যে একটা কুত্তে মরা ফেলাই দিলে পানি কিন্তু না পাক, হয়তো বুঝতে হবে। পুকুরের মধ্যে, কুয়ার মধ্যে কুত্তে মরা, মুরগি মরা ফেলাইলেও পানি না পাক। পানি কি না পাক। এই কুত্তে মরাটা যদি আপনি সাগরের মধ্যে ফেলান, পানি কি নাপাক হবে? না। হয়তো দেন আপনারা আলোচনা বুঝতে হবে। শুধু শুদ্ধ আলোচনা করলাম, কিছু আপনাদের বুঝাইলাম না, এমন কানা মুন্সি আমি না।
এই কুত্তা মারাটা পুকুর বাদ দিয়ে পুকুরে ফেলাইলে নাপাক হবে। এই কুত্তা মারা যদি আপনি ছাগল মারা, গরু মারা, উট মারা, দুম্বা মারা যদি আপনি সাগরে ফেলান, পানি কি নাপাক হবে? হবে না। নাপাক যে হবে না কারণ কি? কারণ সাগরের পচা গলা সহ্য করার মতন যোগ্যতা আমার আল্লাহ দিছে। ঠিক, সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। সাগর পচা গলা সহ্য করতে পারে আমার কি বলেছে যিনি পচা গলা সহ্য করার মতন যোগ্যতা রাখে। এই জন্য কে বলা জানে হুজুরের কদমে জাকেরা তো যাই, মুসলমানরা তো যায়, পাশাপাশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও যায়। কি কথা ঠিক না? বা ঠিক। একজন আমার কাছে সেদিন বলতেছে যে আটটসি পীর এত ভালো, হিন্দু যায় কেন? তা আমি তার কাছে বললাম, ডাক্তার যদি ভালো হয় রোগী কি কম যায় না বেশি যায়? কথা কন না, বেশি যায়। রোগী কি কম যায় না বেশি যায়? আমার পিতৃ ডাক্তার, ডাক্তার বিশ্ব ডাক্তার, সুবহানাল্লাহ। যে ব্যক্তি বোঝে না তাকে নতুন করে বোঝানোর প্রয়োজন নাই। আরে সারে জাহানের পীর বাবা, সারে জাহানের পীর বাবা, জন্ম যাতে দি ভবের গুরু গাউসুল আজম বাবা, জানা ফরিদপুরি গো বাবা, জানা মজাদে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আহা, বেশি বুঝিস না, বেশি বোঝা ভালা না, মুর্শিদ বিনে কেহ আল্লাহ পাবি না। বেশি বুঝিস না, বেশি বোঝা ভালা না, মুর্শিদ বিনে তোরা কেহ আল্লাহ পাবি না। কথা ঠিক কিনা? মুসলমান নবীজিকে যেমন কাফের বেঈমানরা আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু জাহেল, আবু সুফিয়ান কত না কষ্ট দিল, লাঞ্ছনা করলো। এরপর আল্লাহ ডাক দেখা, হাবিব ওরফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ তাআলা নিজ কুদরতে আপনি নবীর ইজ্জত বাড়াইতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা চেষ্টা করেও পারবে না নবীকে কষ্ট দেওয়ার জন্য। আবু জাহেল উনি রাতের বেলা, ওনার কিন্তু ডায়াবেটিস প্রথম হয়, পৃথিবীর মধ্যে প্রথম ডায়াবেটিস হয় আবু জাহেলের। কেন? রাসূল বললেন আমার উম্মত যখন খাবার খাবে, খাবারটাকে তিনটা ভাগ করবে। কয় ভাগ? তিন ভাগ। কথা বলেন, কয় ভাগ? তিন ভাগ। এক ভাগ খাবার, এক ভাগ পানি, আর এক ভাগ হলো খালি। সুবহানাল্লাহ। খালি কেন? এই খালি কেন? মুঞ্জি সবই বোঝো কিন্তু নবীর ইজ্জত বুঝলা না। সব জায়গায় তো আমার আল্লাহ তাআলা আমার নবীজিকে ঢুকায় দিছে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। এই খালি কেন? তাফসীর কারকরা তিনারা লেখছে, খালি হইল আল্লাহর হাবিবের ভালোবাসা বোঝানোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা মনোযোগ লাগান। ও মুসলমান, কেমন একজন দরজার ওলি, তিনি বললেন এই কুল খাইলে, বড়াই খাইলে, টক খাইলে ডায়াবেটিস একটু হালকা নিয়ন্ত্রণের মধ্যে আসে। উনি বলেন রাতের আধারে আবু জাহেল গাছ থেকে একটা বড়াই গাছ আছে, ওই বড়াই গাছ থেকে বড়াই পেরে তিনি একদম এইরকম করে নিয়ে আসে। আসার পথে দেখতেছেন সামনে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি মনে মনে ভাবতেছে, দেখলেই তো বলবে চাচা কই গেছিলেন। যদি বললাম অমুক জায়গায়, তো তারপর প্রশ্নটা আমার কাছে করবে যে আপনার কাছে এগুলো কি। তো যদি জিজ্ঞেস করে তা আজকে আমি একটা উত্তর দেবো, সেই উত্তর যা প্রশ্ন তাই। আসলেন, জিজ্ঞেস করলেন চাচা কই গেছিলেন, অমুক খানে, আপনার কাছে এগুলো কি? উনি বলতেছেন আমার কাছে এগুলো পাথর। বড়ার জায়গায় শব্দটা কি ব্যবহার করলেন? কথা বলেন, কি ব্যবহার করলেন? বাসার মধ্যে গেলেন, মেয়ের কাছে দিছে, দেওয়ার পরে আব্বা এগুলো আপনি কি নিয়ে আসলেন? এতদিন তো আপনি বললেন যে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ পাগল, এখন তো দেখি আপনি পাগল। মারহাবা কর না। কেন, কি হয়? আমি মক্কার নেতা। এগুলো কি? এগুলো তো বড়াই নিয়ে আসলাম। দেখেন তো এগুলো কি? দেখ এগুলো পাথর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসলে কি তাই? দেখি আসলে তো পাথর। দৌড় দিয়ে গাছের কাছে গেছে, যা দেখে গাছের ডালপালা সহ পাতা সহ আমার আল্লাহ তাআলা নিজ কুদরতে পাথর বানায় দিছে। বেটা সব জায়গায় পাগলামি চলে, ওলি আল্লাহ সামনে কোনো পাগলামি চলে না। নবী রাসূলের সাথে কোনো পাগলামি চলে না। তাফসীর করেন না, যে ঘাসি কাটেন কাটেন, কোনো সমস্যা নাই, কিন্তু ওলি আল্লাহ ঠিক রাখেন, তারপর আপনি যা করার করেন। কি কথা বলেন না? এই খুলনা বিভাগে, ঢাকা বিভাগে, খুলনা বিভাগের মধ্যে পাশে একটা জেলা আছে যার নাম গোপালগঞ্জ। আছে না? আছে।
এরপর আমার কেবলাজান হুজুরের ওই অঞ্চল, যেটা ওই ফরিদপুর অঞ্চলে একজন আল্লাহর ওলি, এখন তো বর্তমানে বৃহত্তর ফরিদপুর হয়েছে, আগে তো এটা গোপালগঞ্জের একটা শাখা ছিল। খুবই মনোযোগ লাগান, ইতিহাস বুঝতে হবে, তারপরে ইসলাম। ইতিহাস ছাড়া বাবা কোনো ইসলাম আসে নাই। খন্দকের যুদ্ধ, মোতার যুদ্ধ, উহুদের যুদ্ধ ছাড়া, ইতিহাস ছাড়া বাবা পৃথিবীর মধ্যে ইসলাম আসে নাই। ওলি আল্লাহ লাগবে, ইসলাম লাগবে, নবীর ভালোবাসা লাগবে। সুবহানাল্লাহ কন্যা। একজন ব্যক্তি জন্মগ্রহণ করলেন, যার নাম শামসুল হক ফরিদপুরি। কি কথা কন? ওনার মতন এত বড় একজন আল্লাহর ওলি, এত বড় একজন ইমাম, এত বড় একজন আলেম এই খুলনা বিভাগ, ঢাকা বিভাগের জমিন আর আসবে নাকি? কথা জোরে জোরে বলতে হবে। কোনদিন আসে নাই, কোনদিন আসবে না। উনি বললেন আমি মিলাদ করলাম, মিলাদের পক্ষে কিতাব লিখলাম। নিজের বাপরে তুমি জাহান্নামে কও, তুমি একলা যাবা জান্নাতে। আল্লাহ ঠেকাই দিবে, কারণ কু আনফুসুকুম আহলিকুম নার। আগে নিজে বাঁচো, নিজে বাঁচার পরে তুমি রক্ষা পাবা না। তোমার আহালদেরও বাঁচানোর চেষ্টা করা লাগবে কি লাগবে না? ছেলে যদি জান্নাত পায় আর মেয়ে যদি জাহান্নামে চলে যায়, ছেলেকে আল্লাহ দাঁড় করাবে জান্নাতের গেটে। আগে রুলস বোঝো, পরে ইসলাম নিয়ে টানাটানি করো। বোঝো তো ঘোড়ার ডিম। বাবা যদি জান্নাত পায় আর ছেলে যদি জাহান্নাম পায়, বাবাকে জান্নাতের গেটের মধ্যে আল্লাহ দাঁড় করাবে। কেন? জিজ্ঞেস করা হবে আপনি কোন আমল করার কারণে আপনি জান্নাতে যাইতেছেন, আর আপনার ছেলে কোন আমল না করার কারণে তিনি জাহান্নামে যাইতেছেন। রাসূল বললেন 7 বছর বয়স যখন হবে তখন ছেলে মেয়েদেরকে নামাজের দিকে তালকিন দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর 10 বছর বয়স হইলে যদি নামাজ না পড়ে, নামাজ পড়ানোর জন্য প্রয়োজন আপনাকে প্রহর করাও বাধ্য করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বললেন প্রত্যেকটা কথাবার্তা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাবার্তাগুলো মানতে হবে। উম্মতের জন্য সুন্নাহ মানা ফরজ, হাদিস মানা ফরজ না। সব হাদিস সুন্নত নয়, কিন্তু সব সুন্নতি হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু মনে রাখতে হবে, এর সাথে দলিল তারাক্তু ফিকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা ওয়া কিতাবুল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বর্তমানে দুইটা জিনিস উম্মতের মধ্যে রাখলাম, একটা কিতাবুল্লাহ আল্লাহর কোরআন, 2 নম্বর সুন্নতি রাসূলিহি আমি রাসূলের সুন্নাহ, সহজ ভাষা গ্রাম অঞ্চলের ভাষা যেটা বলা হয় হাদিস। এই দুটো জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কঠিন কালেও তোমরা পথভ্রষ্ট হবে না। এখন সেই দুইটা জিনিসের ওপরই তো, সেই দুইটা জিনিসের পক্ষেই তো হুজুর কেবলাজান আজীবন তিনি যুদ্ধ করে গেলেন। কেবলাজান হুজুর মাঝে মধ্যে বলতেন, আগে জানতাম যদি তোরে ভালোবেসে দুঃখে যাবে আমার সুখের জীবন বেশে, তবে সাধ করে কে মন দিত তোরে সুধা দিয়া বিষ কেনে কোন জনে, এসো সাপিয়ে মাহাসারো দেখো এসে মোরে, দংশিসে বিছেদ আসি বিষে, এর ও জানাহি নবী তোমাবিনে তব পাশে আছে এর মন্ত্র সধি, কিছু চাহিনে তোমার নিকটে হে শুধু দর্শন অভিলাষ মনে, আর মা তাল্লেল আলা মাওলা মদার সালাম মদিনায় পৌঁছায়, আরে স্বপ্ন যোগে মদার নবীজি রে দেখায়, ইয়া রহমা তাল্লেল আলাম। জোরে জোরে আরে এমন জন্মিল, আরে সারা জীবন বুকু ভাষায়া কান্দিল, ইয়া রহমা তাল্লেল আলামিন, ইয়া রহমা
আশেক ধর অন্তরের করা, আশেক ছাড়া বাবু মজমা বলবে না। কি কথা বল না? আশেক ছাড়া আপনি লক্ষ লক্ষ লোকজনের সামনে আপনি যদি ওয়াজ করেন না কেন, তরিকা তারা বুঝবে না। তরিকার ওই জায়গায় থাকবে যেখানে তরিকা তো লোকজন সামনে থাকবে। কি ভাই? মুসলমান খুবই মনোযোগ। কেবল জান হুজুরের যে কথাটা আমি বলতেছিলাম, একবার আলেম ওলামা সকল চিন্তা ভাবনা তেনারা করলেন। হুজুরকে প্রথম যুগের কথা বলতেছি, যখন তিনি আটটুসিতে গেলেন, হুজুরকে দরবার শরীফ থেকে খেদা দেবে, কি সব শুধু মিলাদ করা, কিয়াম করায়, জেগে রাজগার করায়, এসব ভণ্ডকে তারা দেওয়া লাগবে। এবার 22শীতে বহাজের একটা ব্যবস্থা তিনি করলেন। ওই দিন ছিল কেবল জান হুজুরের নালিশের দিন। কিসের দিন? নালিশ নিতেন। প্রায় 1 ঘন্টা ওভার হয়। আলেম ওলামা সকল হাজার হাজার আলেম ওলামা স্টেজের মধ্যে কিতাবাদি নিয়ে বসে আছে, হুজুরের খোঁজ নাই। আপনারা জানেন সদরপুর যাওয়ার পথে, আটটুসি থেকে সদরপুর যাওয়ার পথে কালীবাড়ি নামে একটা জায়গা আছে, আসেনি? ওখান থেকে এক হিন্দু ভাই, এই হিন্দুর কথা যে একটু আগে বললাম, ওই হিন্দু ভাই জাকির ভাই, উনি গেছেন কেবল আজান হুজুরের সাথে সাক্ষাৎ করার জন্য। কেবল আজান হুজুর ডাক দেখে, বাবা আপনি আসলেন তো আসলেন, তাই এত লেট? বাবা আমার একটা বহাস ছিল, তা আমি একটা ব্যস্ততার কারণে যাইতে পারবো না, বহাসটা বাবা তোমাকেই যাওয়া লাগবে। একবার বলুন তো দিকে আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। উনি বলতেছেন হুজুর কি বলতেছেন? বাবা বহাজ আছে একটা, আলেম ওলামা সকল ওই সদর আপনার 22শীতে বসে আছে, বাবা সেখানে যা তোমরা বহাজ করা লাগবে। উনি মনে মনে ভাবতেছে যে আমার জীবনের আজকে শেষ দিন। এটা একটা কথা হইলো হুজুর? এটা আপনি কোন একটা কথা বললেন? আমি কোরআন হাদিস, আমি একটা হিন্দু মানুষ, কোরআনের যে জব সারা কোরআন সুন্নাহ বুঝি না, হাদিস বুঝি না, কোরআনের রুকু কয়টা, সূরা কয়টা, এটা আমি জানি না, আমি কেমন বহাজ করব? আবার হুজুরও বলছে যদি আমি আবার না যাই তখন আবার জ্বালা আছে। মারহাবা কর না? উনি বলতেছেন ঠিক আছে, হুজুর বিদায় দিছে, তাহলে যাওয়াই লাগবে। বাসার মধ্যে যাই স্ত্রীর কাছে বলতেছেন বিদায় দে। কেন? আজকে জীবনের শেষ দিন। প্রশ্ন করার পরে যদি উত্তর না দিতে পারি, মানুষ তো আমার জীবন রাখবে না, আমরা তো মেরেই শ্বাস দেবে। সুন্নি মুসলমান খুবই মনোযোগ লাগান। উনি বলেন হাঁটি হাঁটি পা পা করে আমি যখন গেলাম, যার পরে স্টেজের মধ্যে উঠতেছি, ধুতি পরা। কি পরা? ধুতি পরা। আলেম ওলামা একদম আবা কাবা পইরা, পাঞ্জাবি পইরা, বিশাল টুপি, বিশাল বড় বড় মাওলানা স্টেজে বসে আছে। ধুতি পরা লোককে পাঠাইছে আটটুসির হুজুর। এটা একটা কথার মধ্যে একটা হইল? আপনি সবটাই বুঝলেন, আপনি ওলি আল্লাহ শান ইসলাম বোঝেন না। আইসেন সামনে দেখা দেবো ইসলাম কত প্রকার আর কি কি। মুসলমান শাহজালাল, শাহ কামাল, শাহ সুলতান, বাকিবিল্লাহ, কেরামত আলী, লক্ষ লক্ষ আল্লাহওয়ালিরা সারা বাংলার জমিনে ইসলাম প্রচার করছে। কথা বলেন, কথা ঠিক না বাটে? অতএব তাদেরকে মাইনেই তারপরে থাকতে হবে বাংলাদেশে, নতবা না। আলোচনা এই দিকে না, খুবই মনোযোগ লাগান। এবারে জাকির ভাই গেলেন, জিজ্ঞেস করলেন না কালে আপনি কে? বলে আমাকে আটটুসির হুজুর পাঠাইছে বহাজ করার জন্য। এবার সবাই হাসে। তারপরে এতদিন মনে করলাম যে আটটুসির হুজুর মানে আসলেই পাগল। তো উনি যে পাগল আজকে আর প্রমাণ করার কোনো প্রয়োজন না, এটা সরাসরি দেখা যাচ্ছে। মুসলমানের সাথে আইছে, হিন্দুকে দিছে বহাজ করার জন্য, এটা একটা কথার মধ্যে বললো। ঠিক আছে, আজকে তাহলে এনাকে যদি ঠেকাইতে পারি তো হুজুরকে তো ওখান থেকে ঠেকান যাবে সুযোগ। ঠিক আছে, ভালো কথা, আপনি বসেন। উনি বলতেছেন যে চেয়ারটা কেবল আজান হুজুরের জন্য রাখা ছিল, সেই চেয়ারের মধ্যে আমাকে যখন বসতে বললো, আমার তো অন্তর নাড়া দিয়ে উঠছে। এই চেয়ার হুজুর কেবল চেয়ার, আমি কেমনে বসবো? কিন্তু যেহেতু হুজুরকে আমাকে পাঠাইছে, সেক্ষেত্রে যদি আবার না বসি তখন তো আবার বিপদ। আমি বসলাম। আল্লাহ আমার সকল প্রশ্ন করা শুরু করল। মুসলমান মনে রাখেন, উনি বলে চেয়ার থেকে আমার নজর গেল স্টেজের মাঠের দিকে, মাঝখানে একদম নজর গেল। নজর যাওয়ার পর এনারা যে প্রশ্ন করে আমি খেয়াল করে দেখলাম পুরো প্রজেক্টরের মতন একটা পর্দার মধ্যে আমি শিক্ষিত লোক, ইংলিশের উপর মাস্টার ডক্টরেট করা। আমি খেয়াল করে দেখলাম প্রত্যেকটা ওই হাদিস
কোথায় আছে, কোন খন্ড আছে, কোন ইমাম লেখছে, কোরআনের কোন আয়াত আছে, কোন রুকের মধ্যে আছে, কোন সূরার মধ্যে আছে, সবগুলো ওই আয়াতের মধ্যে সবগুলোই প্রজেক্টরের মতন পর্দার ভিতরে পুরো স্পষ্ট দেখা যাইতেছে। আমি পরে 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 তাদেরকে উত্তর দিলাম। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। তোমারে বানাইব গলার মালা, বলেন তোমারে নাইব গলার মালা। ওরে আসলা মুর্শিদ আমার ঘরে, আসিলা মুর্শিদ আমার ঘরে, দুর্গ বেমনের জ্বালা, বলেন দুর্গ বেমনের জ্বালা, তোমারে বানাইব গলার মালা, বলেন তোমারে বানাইব গলার। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সব প্রশ্নের উত্তর যখন তিনি দিয়ে দেয়, এবার হিন্দু লোকটার কাছে কদমের মধ্যে পড়ে এসে বলতেছেন, হায় হায় অবস্থা খাইছে। আটশির হুজুরের হিন্দু মুরিদের পাওয়ার যদি এই হয়, না জানে পীরের কত পাওয়ার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর কি বহাস লাগবে? না। কতক্ষণ না বহাস কি লাগবে? না। বিজয়। এটার কয়েকদিন পরের ঘটনা। দেখেন না সমাজের মধ্যে একই গ্রামে 10টা মসজিদ, কি কথা কন না? ঠিক। কারোর সাথে কারো মিল নাই। এক পরিবারের মধ্যে 3 জন ভাই, 3 জনে মিলে একটা মসজিদ বানাইছে। কথা কন, কথা কন। একটা বাজারের মধ্যে 10 জন লোক, 50টা মসজিদ। এ মুসলমান, এই জন্য আমি হাদিস পড়লাম, মাসাজিদুহুম আমিরাতু হিয়াল খারাবুহুম মিনাল হুদা, উলামাউহুম শারুম মিন তাহাতি আদিমি সামাই মিন ইনদিহি ওয়া তাখরুজু ফিতনাতি ওয়া ফীহিম দাউদ রাহুল বাইহাকি ফি শুআইবুল ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন, ফি জামানা, এমন একটা জামানা তোমাদের মধ্যখানে আগমন করবে, যেই জামানায় আলেমগণ হবে সবচাইতে নিকৃষ্ট মানের, সবচাইতে নিকৃষ্ট মানের। তাদের মধ্য থেকে ফিতনা বের হবে। আপনি আজকে খেয়াল করেন না কেন, যারা আট্টসী তারা বাবা অন্য দল দেখতে পারে না। এমনি উদাহরণ দিতেছি, মাইন্ড করেন না। মানুষদের উদাহরণ দিলে তো তারা মাইন্ড করবে, এই জন্য আমরা আমাদের দেই উদাহরণ দেই, দোষটা আমাদের মধ্যেই থাক। কথা কন না? এমনিতে তো আমাদের দোষ বেশি। আট্টসী খাওয়াই, তারপরে আট্টসী দোষ। কি একটা অবস্থা। গরু যায় মাগুরা থেকে, কেরে ভাই ফতুয়া অনেকে দেয়, যা আট্টসীতে গরু যায়। আচ্ছা, ফতুয়া দেওয়ার পরও আট্টসীতে গরু যায় কি কমছে না বাড়ছে? আওয়াজটা আসতে দিলেন যে তোমার ফতুয়ার কারণে যদি আট্টসীতে 24 সালের ওরসে গরু গেছে 10টা, ফতুয়া দিতে দিতে তুমি মানুষকে বেড়ে নষ্ট করে ফেলাইছো। এবার যদি গরু নাই যাইতো, তখন না বোঝা যাইতো তোমার ফতুয়ার কিছু দাম আছে। কিন্তু ফতুয়া যত বেশি, গরু তত বেশি যায়। কথা কন না, কথা কন না। তার মানে বোঝা গেল, ফতুয়া আপনি যত দেবেন, আট্টসী হুজুর এটা এমন একটা জিনিস, এমন একটা মেডিসিন। কেবলাজন হুজুর বলছেন, বাবা সারা পৃথিবীর কত লোকজন আসলো, আসার পর আমার দরবার থেকে বাবা শুধু একবার ডাল ভাত যে খাইছি, বাবা কি বানটা যে আমি তাকে মারলাম। আল্লাহু আকবার। কান্না। সেই ব্যক্তি মুরিদ হয়, তারপরে দরবার শরীফ থেকে চলে গেছে। এটা হলো আমার পীর। একবার কলকাতা দেবন থেকে এক মুন্সি আসলো, কেবলাজন হুজুরের সাথে বহাস করবে। কি করবে? আজকে দেখেন না অনেক জায়গায় খালি কথায় কথায় খালি বহাস বহাস আছে না, কিন্তু ডেট দিলে তো আবার আসে না, যায়নি, পাওয়া যায় না। বহাস করবে, আসার পরে তিনি চিল্লা পাল্লা করতেছেন দক্ষিণ হুজুর শরীফের সামনে। তো কেবলাজন হুজুর ভিতর বাড়ি থেকে বলতেছেন, দুইলা ভাইজান বাহিরে চিল্লাইকে। তো বাবা এক আলেম আইসা আপনার সাথে বহাস করবে। কি করবে? বহাস করবে। হুজুর কেবলাজন ভিতর বাড়ি থেকে বলতেছেন, বহাস কি বাহিরে থেকে করবে না ভিতরে আসবে? তাক ভিতরে আসতে বলেন। উনি ভিতরে গেলেন, যাওয়ার পরে বলতেছেন, আপনি কিসের পীর? দিন ইসলাম প্রচার করতে হবে, মানুষের ঘরে ঘরে যায়, কথা ঠিক, কিন্তু আপনি আট্টসী থেকে আপনি কিসের ইসলাম প্রচার করেন? বিভিন্ন প্রশ্ন টশ্ন অনেক হাজার হাজার করতেছে আর কি। বলতে 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 এক পর্যায়ে বলতেছেন, আপনার পড়াশোনা কি, আপনার যোগ্যতা কি? কেবলাজান হুজুর এতক্ষণ চুপ ছিলেন, এবার আঙ্গুলটা, শাহাদত আঙ্গুলটা সামনে নিয়ে বলতেছেন বেয়াদবের মতন, আপনি কিসের পীর? কেবলাজান হুজুর আঙ্গুলটা নিচে নামাতে বলতেছেন, রাখেন মাওলানা সাহেব, আপনি আজ থেকে মোটামুটি কয়েক বছর আগে আপনি কলকাতা থেকে আসার পথে রাস্তার পাগলকে, এক পাগলকে আপনি 3টা বাড়ি দিয়েছিলেন।
কয়টা? তিনটা। কয়টা? তিনটা। সেই পাগল মার খাওয়ার পরে আল্লাহ তাআলার দরবারে ওই কাটা জায়গাটা দেখাইছে যে আল্লাহ আপনার অমুক মাওলানা আমার মারছে, বিচারটা তুমি আল্লাহর কাছে দিলাম, জগতের কোন ব্যক্তির কাছে দিলাম না, এই বিচারটা তুমি আল্লাহ নিজ হাত দিয়ে কইরো। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, শুনে নাও। কেবলাদার হুজুর বললেন, বাবা তুমি ওই যে পাগলকে পিটাইছ, পাগল যে নালিশটা আল্লাহ তাআলার কাছে দিয়ে রাখছে, বাবা সে দাগই তো, সেই কলঙ্ক তো এখন পর্যন্ত তোমার জীবন থেকে যায় নাই, আবার তুমি নতুন করে আছো আমার সাথে বেয়াদবি করতে। এ বাবা মনে রাখতে হবে, ফকির লোকের সারা যাতে বেয়াদবি যারা করে, আমার আল্লাহ তাআলা তাকে ইঁদুরের হাতে অপবাদ দিয়ে মৃত্যুবরণ করাবে। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলতে দেরি, 6 হাত টুপি, 26 হাত মাওলানা, কেবলাদান হুজুরের কদমে কারু মারে হওয়া পড়ে গেছে, হুজুর মাপ চাই। বাবা কি হইল, বহাস করবেন না? না হুজুর আপনি যে সত্যিকারের আল্লাহর ওলি তাতে কিঞ্চিত পরিমাণ কোনো সন্দেহ নাই। কোন বাপের বাটা কি বললো এটা দেখার কোনো সময় নেই, দেখার কোনো সময় নাই। কেন বাবা, কেমনে বুঝলেন আমি আল্লাহর ওলি? হুজুর রাতে 3টার সময় যে পাগলকে আমি পিটাইছিলাম এটা শুধু আল্লাহ জানে, আমি জানি। আপনি আটটসি থেকে আপনি কেমনে জানলেন? আরে মুর্শিদ আমার এমনই রতন, আর বিনা দুধে দই পাতিয়া উঠাইছে মাখন। বলেন খাজায় আমার এ ভাই এমনই রতন, আর বিনা দুধে দই পাতিয়া উঠাইছে মাখন। আর সেই মাখন করিলে ভখন, আর সেই মাখন করিলে ভখন, দিলের ময়লা থাকে না। বলেন দিলের ময়লা থাকে না, লোহারে বা নাইলারে কাঞ্চা সোনা। বলেন লোহারে বা নাইলারে কাঞ্চা আমার খাজায় পরশমণি গয়, আমার দয়াল পরশমণি গো, তুমি লোহারে বা নাইলারে কাঞ্চা সোনা। একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ নীল আমার মন কাড়িয়ে যা। আল্লাহ আল্লাহ সবাই আল্লাহ 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 আল্লাহ। আমার বাজার নীল আমার মন কাড়িয়ে যা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আর কেমন করে নীল যেমন প্রেমে ডাক দিয়ে গো, আমার মুর্শিদ নীল আমার মন কাড়িয়ে যায়। আল্লাহ 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 জয় আল্লাহ 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 আল্লাহ। কোন সাধনে পাইব তো মায়া আয়োগ নবীজি, কোন সাধনে পাইব তো মায়ায়। আল্লাহ 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 আল্লাহ। নবী কঠিন মারুর আছে যাইলার মানবে এসে, আর কঠিন মহরুর আছে যাইলার মানবে এসে, আর কোন সাধনে পাইল আব্দুল্লাহ আয়ব নবীজি, কোন সাধনে পাইব তো মায়ায়। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আর বনের যত সুগণ ভক্তি কর তুই দুই সরায় আর মেঘমালা ছায়া দিত গায়া আয় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 নবীর ওই পহাবিতি রাম যে যা দেখা পাগল বিবি খাতি যায় আর ওই পহাবিতি রাম যে যা দেখা পাগল বিবি খাতি যায় আর যে বন যৌবন সইপা দিল প্রায় আনগন বিজে কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 আর কে বহ তোমরা এনে দাও হায় মুর্শিদ মায়া আর মুর্শিদ দয়া আমার আমি পিরিবি হলে বাসিব না আর কে গো তোমরা এনে দাও হায় মুর্শিদ দয়া মায়া আর মুর্শিদ দয়া মারা মিহি পিরবি হলে বাসিব না আর আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলছে আল্লাহু আকবার। বন্ধুরে যে কথা বাজান বলতেছিলাম সময় সঙ্গে বেলার কানটা লাগা শুনবেন ও পদ্মশীল মা বোনেরা, খুবই মনোযোগ। বন্ধু একটা ঘটনা বললাম, আর একটা ঘটনা আবার সদরপুর ওই ফুটবল খেলার স্টেডিয়াম মাঠে যারা যান জাকের ভাইরা গাড়ি রাখেন ওরস শরীফ ফাতা শরীফে খুবই মনোযোগের সাথে শুনবেন। যেহেতু বিশ্ব জাকের মঞ্জিলে আমি পড়াশোনা করি, সেই সুবাদে দরবার শরীফের অনেক কথাবার্তা আমার বাজান জানা। বন্ধুরে মানাটাই বাজান বড় কথা। নবী মানতে হবে আবু বকর সিদ্দিকের চোখ দ্বারা। কি কথা কন না? আবু জাহালের চক্ষু দিয়ে যদি নবী মানতে চান শুধু প্রশ্নই করবেন, কিন্তু নবী আর মানা হবে না। বিনা দ্বিধায় বিনা শর্তে বিনা স্বার্থে হযরত আবু বকর সিদ্দিক আমার নবীকে মানছে। কি কথা বলেন না কেন? মানতে হবে এই রকম। এখন অনেক মুন্সি তো আবার আছে বলতে পারবে আল্লাহ লাগবে, নবীর কোনো প্রয়োজন নাই। কি বলে না? এক ভরে গেছে বাংলাদেশ ব্যাঙ্গে ছাতার মতন মাদ্রাসা, কি যে একটা অবস্থার ভাই। ও মুসলমান যারা বলে আল্লাহ লাগবে নবীর প্রয়োজন নাই, কুল হে নবী আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। হে নবী কুল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, জগৎবাসী যদি আমি আল্লাহ তাআলাকে চাই, ফাত্তাবিউনি তারা যাতে আপনি নবীজিকে অনুসরণ করে। সুবহানাল্লাহ। আর নবীকে তাজিমি করিলে, নবীকে তাজিমি করিলে আল্লাহ তাআলায় খুশি। নবীর দরদ পড় দিবানিশি, নবীর উপর দরদ পড়লে, নবীর উপর দরদ পড়লে আল্লাহ তাআলায় খুশি। নবীর দরদ পড় দিবানিশি। মারহাবা জোরে বলেন মারহাবা। হুজুর কেবলাকে বহস করার জন্য ডাকা হইল। হুজুর কেবলা গেলেন, যাওয়ার পর বললেন বাবা বাবা আমি স্টেজের মধ্যে আসলাম, কিন্তু কথা হইল এখানে আজকে যে বহস করার জন্য আমি আসলাম, এখানে সভাপতিকে কে? এখানে তো আমরাই সবাই, আপনি শুধু একা। আপনার যাক মনসা আপনি সভাপতি বানায় না। মারহাবা কর না মারহাবা। কেবলা হুজুর স্টেজের দিকে আমরা জানি যে গণ্যমান্য জেনারা থাকেন, মনে করেন সভাপতি সেক্রেটারি আছে না, অনেকেই নেতৃবৃন্দ যারা থাকে তারাই কিন্তু স্টেজে বেশি থাকে, সাধারণ লোকজন তার স্টেজে থাকে না। তো সভাপতি যদি কেউ হইতে চায় তাহলে তো স্টেজ থেকেই বানানো উচিত।
কিন্তু হুজুর বললেন ব্যতিক্রম, স্টেজের দিকে তিনি নজর দিলেন না, তিনি নজর দিলেন একদম মাঠের মাঝখানে। আওয়াজ দিয়ে বলুন তো দিকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নজর দিলেন মাঠের মাঝখানে। মাঠের মাঝখানে নজর দেওয়ার পর কোন মুরব্বির দিকে নজর না, একটা ছোট্ট বাচ্চার দিকে তাক করে ইশারা দিয়ে বললেন, বাবা আপনি সভাপতি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবাই হাসে। কি করে? হাসে। আপনি যে আসলেই পাগল এটার বোঝার কোনো অবকাশ নেই। কেন? ছোট্ট কারণ বাচ্চা। উনি তো জন্মগত ভাবেই তো বোবা। একে তো বয়স নাই, দ্বিতীয়ত জন্মগত ভাবে তিনি কি বুবা। মানে বোবা মনে হয় কথা বলে একবার উল্টে ফেলাইতেছে নাকি, নাকি কথাই বলতে পারে না, জন্মগত বোবা। আপনি তারা কেমন সভাপতি বানান? হুজুর বললেন, না বাবা সে বোবা নয়, সে কথা বলবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানুষজন খালি হাসে। হুজুর বললেন, বাবা আপনার নাম কি? আপনি একটু দাঁড়ান, নাম কি? উনি কথা বলেন না। এবার একটু হালকা ধমক দিয়ে হুজুর বললেন, বাবা আপনার নাম কি? কথা বলেন না। স্টেজ আগেই তিনি শুনে নিয়েছেন যে তার আসলে নামটা কি। নাম হলো বেলাল। নাম কি? বেলাল। কথা বলেন, নাম কি? বেলাল। হুজুর কেবলা দ্বিতীয়বার ধমক দিয়ে বললেন, বলেন বাবা আপনার নাম বিলাল। উনি কথা বলেন না, থরথর করে ছোট্ট বাচ্চা কাঁপাকাঁপি শুরু। তৃতীয়বার কেবলা তার হুজুর ধমক দিয়ে বললেন, বাবা বলেন আপনার নাম বেলাল। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। উনি একদম বলতেছেন, জি হুজুর আমার নাম বেলাল। সুবহানাল্লাহ। জোরে জোরে জোরে। সুবহানাল্লাহ। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম ফরিদপুরি, আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের দ্বারা। বলেন তোমাকে দিয়াছে আল্লাহ রহমতের পরশ বছরে একবার যাকে রাশে লাখ লাখ দেখতে পবিত্র দরবার। কি কথা বলেন ঠিক কিনা? পরশ বছরে একবার যাকে রাশে লাখ লাখ দেখতে পবিত্র দরবার। কেন? কারণ দরবার শরীফে আছেন, দয়ার বার শরীফে আছেন হুজুর কেবলা জায়ান। বেঁচে থাকিলে আগামীতে আসিও আবার। বলেন বেঁচে থাকিলে আগামীতে আসিও। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম ফরিদপুরি, আউলিয়ার তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার। বলেন তো মাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার।